সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব প্রত্যেক জীবনের সেটের মধ্যে 5 নম্বরের মান নির্ণয় করো, যেখানে আমাদের দেওয়া আছে গতে 2n ইন্টারসেক্ট অফ p। তাহলে আমাদের এখানে বলা হয়েছিল n হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে n এর মান হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, তাহলে a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট মধ্যে আমাদের দেওয়া আছে -3 -1 0 1 3 5 7 9। 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, 2 4 6 8 10। p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, তাহলে p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, এর মধ্যে 2 3 5 7 9 11। তারপর এর মধ্যে আরো আসবে, তার মানে হচ্ছে মাইনাস থেকে শুরু হবে, -3 -2 -1 হবে না, 0 আসবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সবগুলা কি সংখ্যা, যে এখানে প্রদত্ত সংখ্যাগুলো, যেখানে n এর মান 2n এর মান a এর মান p এর মান দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলা হচ্ছে যে 2n ইন্টারসেক্ট অফ p, এই রাশিটা আমাকে বের করতে হবে। সুতরাং 2n ইন্টারসেক্ট অফ p ইকুয়াল টু হচ্ছে, তাহলে 2n এর মধ্যে আমাদের দেওয়া আছে 2 4 6 8 10, এটা ইন্টারসেক্ট অফ p এর মধ্যে আমাদের আছে, মাইনাস গুলো আগে লিখি আমরা, তাহলে হচ্ছে -3, এখানে ডট ডট হবে, -3 -2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3 5 ডট ডট ডট, এইভাবে। তার মানে আমরা যদি এখানে হিসাব করি, একটা জিনিস যদি হিসাব করি, এখানে 2n মধ্যে হচ্ছে আমাদের সকল ধনাত্মক জোড় সংখ্যা, তাহলে সকল ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 10। আর আমাদের p এর মধ্যে হচ্ছে সকল মৌলিক সংখ্যা, তাহলে সকল মৌলিক সংখ্যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক মৌলিক সংখ্যা সবগুলোই আছে। তাহলে আমরা যদি একটু মিলাই দেখি, এখানে মৌলিক সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি 3 -3 -2 1 0 1 2 3 5, এভাবে পাচ্ছি পর্যায়ক্রমে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো, যে সকল রাশিকে এক এবং শেষ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এক এবং শেষ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আমরা যদি বলি 2 এর কথা, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করলে 2 * 2 হয়, আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে উৎপাদক হচ্ছে দুটো, তাহলে 2 এর উৎপাদক পাচ্ছি দুটো, একটা হচ্ছে 1 এবং 2। তাহলে সেজন্য আমরা বলেছি যে সকল রাশিকে এক এবং শেষ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে -3 -2 -5 -7, তারপরে হচ্ছে -11 -13 -17 -19, এই সকল সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কারণ বিশেষত হচ্ছে এই সকল সংখ্যাগুলোকে এক এবং শেষ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমরা এক এবং শেষ সংখ্যা মানে 13 কে 13 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা, 17 কে 17 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 19 কে 19 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। তো আমাদের এই পাশে হচ্ছে জোড় সংখ্যাগুলো, যেগুলো হচ্ছে 2n এর রাশি। তাহলে আমরা যদি এখানে যদি ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট করলে এখানে শুধু মিল পাচ্ছি আমরা 2 এর জায়গায়, শুধু 2 রাশিটা মিলে, 2 এবং 2, এই 2 রাশিটা মিলে, বাকি অন্য কোনো রাশি আমাদের সাথে মিলে না, কারণ এগুলো হচ্ছে জোড়। জোড় সংখ্যাগুলোকে 2 ব্যতীত সকল জোড় সংখ্যাগুলোকে ভাগ করা যায়, যেমন 4 কে 4 দ্বারা করা যায়, 2 দ্বারা করা যায়, 1 দ্বারা করা যায়। তাহলে এটা গুণনীয়ক হচ্ছে 3টা, এটা 4 এর আমরা গুণনীয়ক পাচ্ছি বা উৎপাদক পাচ্ছি 3টা, কিন্তু অন্যান্য সকল মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুটো, একটা হচ্ছে সেই সংখ্যাটা আর একটা হচ্ছে 1। যার কারণে কিন্তু 2 এর ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, 2 এর ক্ষেত্রে উৎপাদক হচ্ছে দুটো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। যার কারণে আমাদের এখানে যেহেতু মিলছে 2, সুতরাং আমাদের এখানে আনসার হবে 2। এটা হচ্ছে আমাদের আনসার।